নমস্কার বন্ধুরা, আমি সুরভি নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কালী পুজোর দিন এবং কালী পুজোর পরের দিন আমরা কোন প্যান্ডেলে গেলাম, কি করলাম পুরোটাই আজকে ভিডিওটাতে তুলে ধরেছি। যাই হোক, সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি সকলের পুজো খুব ভালো কেটেছে। খুব মজা লাগছে। জুতো না পরে তুমি খুব মজা লাগছে। পায়ের মধ্যে যেগুলো যে লাগবে জুতোটা পরে নাও। আগে মা জুতো পরবে। যেটা দেখলাম সবকটাই ফাটলো। ভালো করে গেছে ঠিক আছে। না কোনটা বলতে না আইডো গেছে নেক্সট হলে দেখো কতগুলো তুমি ফাটাতে পারবে। শর্ট শর্ট মজা পেয়েছো? আমরা পাইনি। আজ আমার মায়ের পুজো, মা কালীর পুজো। তাই মাকে নিজের হাতে সাজিয়েছি, নিজে হাতে স্নান করিয়েছি, নিজে হাতে সমস্ত কিছু করেছি। আর আমি সব কিছু রেডি করে দিই, তারপর আমার বর পুজোয় বসে। তো এটারও অন্যথা হয়নি, আজকের দিনেও অন্যথা হয়নি, সেটাই করেছিলাম। আর আজকে কিন্তু রাত্রি 8টা থেকে পুজোয় বসেছিলাম, আর পুজো শেষ হয়েছিল আমাদের রাত্রি 10টার সময়। এবার এত দেরি করে কেন পুজোয় বসলাম সেটাও তোমাদেরকে বলবো। সেটা একটা ভীষণই দুঃখজনক ঘটনা, সেই গল্পটা অবশ্যই বলবো। তার আগে আমার মাকে দেখে নাও তোমরা। আর আমার এই যে ছোট্ট একটু আসন, সেখানেই আমি সবাইকে রেখেছি, আর সবাই এখানেই খুব ভালো আছে, আর এটা দেখেই আমি খুব ভালো থাকি। তারপর মেয়ের সাথে একটু রং মশাল এগুলো মানে করতেই হবে, না হলে তো মেয়ের মনটাও বড্ড খারাপ হয়ে যাবে, কারণ সকাল থেকে মেয়েকে সেভাবে সময় দিইনি। সকালবেলা একটা ফোনে ঘুম ভাঙলো যে একজন মারা গেছে, শুনে প্রচণ্ড আপসেট হয়ে পড়লাম। প্রথমে বিশ্বাসই করতে পারিনি, তারপর যাই হোক সবার কাছ থেকে ফোন করে খবর নিয়ে কনফার্ম হলাম যে হ্যাঁ সত্যি সে আর পৃথিবীতে নেই। তার বাড়ি আমার বাড়ির সামনে। তার সাথে বেশি দিনের পরিচয় আমার ছিল না। এই দুর্গাপূজার প্রমোশন ভিডিওগুলো করার সময় তার সাথে আমার প্রথম পরিচয়। হঠাৎ যখন শুনতে পেলাম সেই অল্প বয়সী মেয়েটি আর নেই, তখন সত্যি বুকটাকে আমার যেন দুমড়ে মুচড়ে উঠেছিল। আজ আমি ভয়েস ওভার দিচ্ছি, আজকে একদিন না দুদিন হয়ে গেল, আমি এখনও তাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। মানে এতটাই খারাপ লাগছে, কারণ এত বড় এত বাচ্চা একটা মেয়ে মারা গেল, সেটা সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। বয়স্ক লোক মারা যায় সেটা মেনে নেওয়া যায়, যে বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু কীরকম একটা বাচ্চা মেয়ে মারা গেলে কেমন লাগে বলো তো, ভীষণই কষ্ট। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম মন্দিরে, আমরা চলে গেলাম মধ্যমোহনবাটি কালী মন্দিরে। এখানেই আমরা পুজো করে থাকি, গত 6 বছর ধরে এখানেই পুজো করি। আর আমার বর প্রত্যেকটা অমাবস্যায় এখানেই পুজো করে। সকলের একটাই প্রশ্ন, তোরা কোথায় পুজো করিস? আমরা এখানেই পুজো করি, এখানে পুজো করতেই ভালোবাসি। এই মন্দিরে না গেলে আমাদের ভালো লাগে না, এই মন্দিরে পুজো না করলে আমাদের ভালো লাগে না, আমার বরেরও তাই। আর আজ আমার মেয়ের মাথায় মা সরস্বতী ভর করেছিল। মা সরস্বতী ভর করেছিল এই কারণেই বলছি, এমনি সময় মেয়ের কোনো নাচে ঝোঁক নেই, কিন্তু আজকে মেয়ে সেই নাচ করছে সকাল থেকেই। ওই যে রং মশাল বাজি পটকা এগুলো ফাটছে, আর সেই আনন্দে মেয়েও কিন্তু খুব সুন্দর মেতে উঠেছে। যাই হোক, মেয়ে খুশি থাকলেই আমরা খুশি থাকি। আর মায়ের মন্দিরে গিয়ে মাকে দেখাবো না তা কখনো হয়, মাকেও দেখাচ্ছি আর আমার ছোট্ট মাটাকেও দেখাচ্ছি। কত কথা, কত গল্প তার, আর এখন কত প্রশ্ন। এত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি নাজেহাল। যাই হোক, ঠাকুরমশাই এখানে দেখুন কি সুন্দর আরতি করছে।
তোমার বলো না আমার ফ্রেন্ড daddy friend আমি হ্যাপি কি ভাই বলবো হয়েছে বলো পুজো করে এসে মনে হলো চলো এবার হচ্ছে গিয়ে একটু ফানুস ওড়াই, একটু বোম ফাটাই, এগুলো করি। এগুলো না করলে ভালো লাগে না পুজোর দিন। সারাদিনটা তো মন খারাপের মধ্যে কেটেছে, কিন্তু মায়ের পুজো দিয়ে এসে তো একটা আলাদা শান্তি আছে, সেই কারণে এসব করতে নিলাম। দুজনে মিলে নয়, তিনজনে মিলে আমরা যা করি সব সময় তিনজনে মিলেই করি। আর আমার জবা গাছটাতে না 5-6টা কুড়ি এসেছে, মানে 5-6টা ফুল আমাকে কালী পুজোর পরের দিন দেবে। আর সেটা ভেবেও ভালো লাগছে, কারণ অমাবস্যা ছাড়বে হচ্ছে 4টা 25-এ, আর সেই ফুল দিয়ে আমি পুজো দিতে পারবো সেটা ভেবে ভীষণ আনন্দ হচ্ছিল। তাই একটু গাছটাও একটু দেখালাম এই কারণ আমরা দিয়েও ছিলাম পুজোটা, বলেই ফেলি পুজোটা দিয়েও ছিল, আমার বরই করেছিল পরের দিনও পুজোটা। অনেকগুলো ফুল পেয়েছিল, সেটা দেখে সত্যি কী যে ভালো লাগে। আর একটা অমাবস্যাতেই এই গাছটা আমার বাড়িতে এসেছিল, মেয়ের জন্মদিন ছিল সেদিনই গাছটা এসেছিল। মাঝে গাছটা আমি কেটে দিয়েছিলাম বলে মেয়ের কি রাগ, কী অভিমান, মা তুমি গাছ কেন কেটে দিলে। আর সত্যি গাছ কাটার পর একটা ফুলও দেয়নি, তারপর আমাকে কান ধরে সরি বলতে হয়েছে গাছকে। যেদিন মেয়ে আমাকে কান ধরে সরি বলালো সেদিন থেকে আবার ফুল দিতে শুরু করেছে। আর ফানুসটা যেই চলে যাচ্ছে সে কি ভালো লাগছে দেখতে, সেটাই দেখছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে। আপনাদের কালী পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। গলাটা একটু ভেঙে ভেঙে গেছে, কারণ একটু ঠান্ডা লেগেছে, সেই কারণে গলার আওয়াজটা এরকম, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। কালী পুজোর পরের দিন আমি আবার রেডি হয়ে নিলাম। এখন মোটামুটি 7:30টার মতো বাজে। এত তাড়াতাড়ি কেন রেডি হলাম সেটাও একটু বলি। যদিও বা কোনো দিন এত তাড়াতাড়ি ঠাকুর দেখতে যাওয়া বা রেডি হওয়া এই জিনিসটা আমার মধ্যে নেই, একদমই হয় না। যতই আমি ভাবি তাড়াতাড়ি রেডি হব, কিন্তু কখনোই হয় না। কিন্তু আজকে ছিল একটা প্রমোশন ভিডিও, সেই কারণেই রেডি হওয়া। আর যাই হোক, প্রমোশন ভিডিওটা আজকে ক্যান্সেল হলো, সেটা ভেবে আরও আনন্দ হলো। সেই আনন্দে ছাদে গিয়ে সূর্য ছাড়াতে শুরু করেছি। আর এটা তো ভীষণই ভালো লাগে আমার। এটাকে কি বলে, তুবড়ি বলে না ফোয়ারা বলে, যাই হোক তোমরা কমেন্ট করে জানিও। এবার একটু নিজেকে আয়নার মধ্যে দেখে বলছিলাম যে কেমন লাগছে আমাকে। আমি অনেক দিন পর মানে নিজেকে একটু কেমন যেন দেখছি, মানে রোগাও হয়েছি, তার উপর কেমন যেন স্কিনটা হয়ে গেছে, প্রচণ্ড ট্যান পড়ে গেছে, তার জন্য একটু বেশ করে আয়নাতে নিজেকে আবার ছাদে চলে এলাম। আবার ছাদে এসে আবার আমি, আমার বর আর মেয়ে তিনজনে মিলে। মেয়ে তো প্রচণ্ড ভয় পায়, তো যাই হোক এটা ফাটানো শেষ। এবার আমরা বেরিয়ে পড়লাম যে যাই একটু দেবীনগরের ওই দিকটাতে, ওখানে আমরা কজন বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবের টিন দিয়ে সুন্দর প্যান্ডেলের থিম করেছে, যেটা কালিয়াগঞ্জের রশিদপুরে হয়েছিল সেটাই রায়গঞ্জের কালী পুজোয় আমরা কজন ক্লাবে করেছে। তো সেই জিনিসটা দেখার খুব এক্সাইটেড, কিন্তু এত উল্টোপাল্টা রাস্তায় চলে গেছি না, মানে হয় না গোলক ধাঁধার মতো একই রাস্তা দিয়ে 50 বার ঘুরে লাস্টে সেখানে যাওয়া হয়। ঠিক আসার সময় তাই হলো। তো ফাইনালি আমরা এই যে রাস্তায় পৌঁছে গেছি, এখন যাচ্ছি আমরা কজন ক্লাবে। সেখানে গিয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এখন যেহেতু আমাকে ভিডিও করতে হয় না, সেহেতু আমি সুন্দরভাবে সব জায়গাটা ভালো করে দেখতে পারি, সেই জায়গার ফিলিংসটা নিতে পারি, এটাই আমার কাছে অনেক বড়। আমরা কজন ক্লাবে ঢুকে দেখলাম ওখানে বিশাল বড় একটা প্রোগ্রাম হচ্ছে, তার উপর আগে দেখেছি মা কালীর মন্দিরটা। তো এখানে এলাম, আগে প্রণামটা সেরে নিই, মা কালীকে প্রণাম করে তারপর আমরা এখন ভেতরের দিকে যাব। আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই চুড়িদারটা আমাকে আমার বর কিনে দিয়েছিল, কিন্তু পুজোর সময় পরা হয়নি, তাই কালী পুজোতেই পরে নিলাম। এবার ঢুকে গেলাম আমরা কজন ক্লাবে। আমার বরই এগুলো ভিডিও করছে, আর অলরেডি আমি আর আমার মেয়ে ঢুকে অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমি, কারণ একটার পর একটা প্রশ্ন আমাকে করতে থাকে, আর আমিও ভুলভাল বকতে থাকি। সবসময় যে একদম সঠিক উত্তর দিই সেটা না, আমি একটু ভুলভাল বকি। সেই ভুলভাল বকাটা তোমরা আমার ব্লগেই খেয়াল করবে যে একটু ভুলভাল বকি, সেটা নিজেও বুঝতে পারি যে আমি একটু ভুল বলে ফেললাম, এরকম একটা ব্যাপার। আর এইখানকার থিমটা আমার খুবই ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। তো তোমরা এখনও যারা রায়গঞ্জের এখনও আমরা কজন ক্লাবে যাওনি, তারা ঝটপট চলে যাও আমরা কজন ক্লাবে, ভীষণ ভালো লাগবে তোমাদের। পুরনো দিনের ঐতিহ্য বলছি, পুরনো দিনগুলোকে
যে আমরা বইয়ে পড়েছি সেগুলোকেই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমরা কজন ক্লাব। আর এগুলো কিন্তু পুরো করা হয়েছে টিনের ওপরে, মানে টিন দিয়ে গোটা প্যান্ডেলটা কভার করেছে, ভীষণই ভালো লাগছিল। আর এখানে ছোট ছোট খুদেগুলো যখন হাঁটছিল আর একটা ফ্যামিলি যখন এসেছিল, মানে মা বাবা ঠাকুরদা বাচ্চা মেয়েটা, তখন আমার মেয়ে আমাকে ডেকে বলছে মা হ্যাপি ফ্যামিলি, আমার ফ্যামিলির আমার দিদা কেন নেই, দিদা কোথায়, কেন আসলো না, মামা কেন আসলো না, তাহলে আমারও হ্যাপি ফ্যামিলি হতো, ঠাম্মি আসলে আমারও হ্যাপি ফ্যামিলি হতো। যাই হোক বলে না মেয়েটা খুব কষ্ট এত খারাপ লাগছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার এদিকে পেয়েছে প্রচণ্ড ঘুমের মধ্যেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর ওইদিকে দেখো আমি আর আমার মেয়ে দুজনে মিলে ঘুরছি আর ওই যে প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আর এদিকে বর তো ভিডিও করছে, তার তো কোনো চাপ নেই। অবশ্য বরটা এখন একটু বেশি হেল্প করে আমাকে ভিডিওর দিক থেকে, আগে কিন্তু এতটা হেল্প করতো না। তবে ওর সাপোর্ট ছাড়া কিছুই হতো না, কিছুই সম্ভব হতো না। ও সাপোর্ট করছে বলেই আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরতে পারছি। তাছাড়া মেয়ে যে আজকাল বিরক্ত করে, সম্ভবই না ভিডিও করা। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমরা কজন ক্লাবে কারা কারা গেছো তারাও কমেন্ট করে জানাবে। আর এই ক্লাবের থিমটা অবশ্যই বারবার খুনোখুনি ও সামরিক শাসনে তা রক্তাক্ত ও পরিত্যক্ত হয়েছে। টাটা।